দেখুক, কেউ সায়েন্স ফিকশন তার সন্তান দেখুক তিনি চান না। হ্যাঁ, তো চলচ্চিত্র একটা বিস্তৃত মাধ্যম। ইনফ্যাক্ট যতগুলো শিল্প মাধ্যম আছে আমি বলবো তার মধ্যে সবচাইতে শক্তিশালী মাধ্যম। আর এটি সবচাইতে শক্তিশালী মাধ্যম বলে এটি সবচাইতে বেশি শক্তিশালী যোগাযোগের মাধ্যম, সবচাইতে শক্তিশালী বিনোদনের মাধ্যম বলেই কারো কারো চলচ্চিত্র নিয়ে এমন হয়। দেখুন, আমাদের শিক্ষার্থীরা পেছনে আছে, আপনারা তো জানেন রোবট কি আপনারা দেখেছেন বাস্তবে? আমাদের অনেকেই সৌভাগ্য হয় রোবট দেখার, কিন্তু রোবট কি জল্পনা কল্পনা সবকিছু কিন্তু আমাদের জানা হয়ে গিয়েছে। কোথা থেকে আমরা জেনেছি? ফিল্ম দেখে জেনেছি। ফিল্ম দেখে একজন শিশু কত কিছু শিখে আমেরিকা দিয়েছে। আইফেল টাওয়ার দেখেছেন? বাস্তবে দেখেন, আপনাকে চলচ্চিত্র দেখাচ্ছে পৃথিবীর কোন দেশ কেমন, জনমানুষের জীবন কেমন, জীবন বৈচিত্র্য কেমন, পৃথিবী এখন কোন জায়গায় এগিয়েছে, বিজ্ঞান এখন কোন জায়গায় পৌঁছেছে। এগুলো আমাদের সন্তানরা যদি না দেখে তাহলে তারা শিখবে কোথা থেকে? আমাদের সন্তানরা যদি কেবলমাত্র বাংলাদেশকে জানে, তারা যদি বহির্বিশ্বকে না জানে, তাহলে তারা বিশ্বনাগরিক হবে কোথা থেকে? ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য চলচ্চিত্র অত্যন্ত জরুরি। এখন প্রশ্ন হলো, চলচ্চিত্রের নানান জনরা আছে, অ্যাকশন ফিল্ম আছে, হরর ফিল্ম আছে, তাই না, থ্রিলার ফিল্ম আছে। আমি নিয়মিত থ্রিলার দেখি, আমার সবচেয়ে পছন্দ থ্রিলার। হ্যাঁ, হতেই পারে। সামাজিক ছবি আছে, ঐতিহাসিক ছবি আছে, তাই না, নানান ধরনের ফিল্ম আছে। এখন আমরা কেউ সেই এজেন্সি নেইনি যে এজেন্সি বলবে যে আপনি শুধুমাত্র এই জনরার ফিল্ম দেখতে পারবেন, ওই জনরার পারবেন না। শিশু সাহিত্য চর্চা কিংবা জ্ঞানের বিকাশ কিংবা জ্ঞান চর্চা কখনো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলে হয় না। আমরা যদি মনে করি যে ফিল্ম একটা স্টাডি করার বিষয়, আমরা যদি মনে করি ফিল্ম সত্যিকার অর্থে শিশুদের কিন্তু মানুষের বিকাশ ঘটায়, আমরা যদি মনে করি যে ফিল্ম মানুষের শিল্প বোঝে উন্নতি ঘটায়, তাহলে অবশ্যই চলচ্চিত্র আমাদেরকে দেখতে হবে। এখন কেন আমাদের এই বিষয়ে এই সময়ে আলোচনা করার প্রয়োজন পড়ল? আমার মনে হয় যে যেহেতু বঙ্গবন্ধু এক্সপ্রেস ফিল্মটি ব্রাহ্মণবাড়িয়ায় দেখাতে দেয়নি, সেজন্য আমাদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে। তাহলে বাংলাদেশ কোথায় যাচ্ছে? বাংলাদেশ কৃষকের দেশ, শ্রমিকের দেশ, শিক্ষকের দেশ, ছাত্রের দেশ, স্ত্রীর দেশ, স্ত্রীর দেশ, ক্রেতার দেশ, আমাদের সবার দেশ। তাহলে এই বাংলাদেশ তারা কেবলমাত্র নিজেদের দেশ করতে চায়, সেখানে আমাদের আলোচনাটা লুকিয়ে আছে। যেই বাংলাদেশে আমাদের সবার, এই বাংলাদেশে আমাদের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করেছে আমাদের সংবিধান, এই বাংলাদেশ যিনি যারা চালাচ্ছেন তারা জনগণের ভোটে সুস্থ একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন, তাহলে সেই বাংলাদেশে তারা কেবল নিজেদের দেশ বানাতে চায়। এই প্রশ্নটি আমাদের মনে দেখা দিয়েছে বঙ্গবন্ধু এক্সপ্রেস যখন দেখাতে দিচ্ছে না তখন। এখন আমার কথা হচ্ছে, যে এই বাংলাদেশ যেমন ইংলিশ মিডিয়ামে যে ছাত্র পড়ে তার, এই বাংলাদেশ যেমন সরকারি স্কুলে পড়ে সেই শিক্ষার্থী তার, এই বাংলাদেশ যেমন মাদ্রাসায় পড়ে তারও। মাদ্রাসার শিক্ষার্থী বা পার্টিকুলার কোনো জনগোষ্ঠী পছন্দ না হতে পারে, সেজন্য আমার সরকারি স্কুলের শিক্ষার্থীরা কি কেউ দেখবে না? আপনি একজন নাগরিক হিসেবে আপনার রাইট আছে, আপনি কোনটা দেখবেন কোনটা দেখবেন না সেটা ডিসাইড করার, কিন্তু অন্য কেউ কোনটা দেখবে কি দেখবে না সেখানে নিয়ন্ত্রণ আরোপ করার অধিকার আপনাকে কেউ নেই। বাংলাদেশের সরকার দেয়নি, বাংলাদেশের প্রশাসন দেয়নি, বাংলাদেশের সংবিধান দেয়নি। তাহলে আপনি কি করছেন? অন্যের জীবনে হস্তক্ষেপ করছেন, অন্যের মানবাধিকার নষ্ট করছেন। তো আমি প্রত্যাশা করি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি সর্বজনের ভালোবাসায় যে সরকার এসেছে তারা কোনোভাবেই পার্টিকুলার কোনো পক্ষকে সাপোর্ট করবে না। তারা এমন একটি ব্যবস্থা গড়ে তুলবে যেখানে সব মানুষের অধিকার নিশ্চিত হয়, তাই না? এখন একটি স্লোগান প্রায়শই ফেসবুকে আসছে, সবার আগে বাংলাদেশ, তাই না? তো সেই বাংলাদেশ যেন সত্যিকার অর্থে সবার হয়, সেই বাংলাদেশ যেন কেবলমাত্র ক্ষমতাবানদের না হয়, সেই বাংলাদেশের ক্ষমতা কিনতেও হয়, সেই বাংলাদেশ যেন কেবলমাত্র ধনীর না হয়,
সেই বাংলাদেশ যেন বলবেও হয়। ফলে আমি মনে করি আমাদের ডিসি মহোদয় বলছিলেন ভীষণভাবে ভালো একটা কথা বলেছেন, আমি অনুভব করছি এখানে আসার পর থেকে যে নেত্রকোনা বাংলাদেশের সমগ্র যে রাষ্ট্রীয় কাঠামো তার মধ্যে শিল্পের আকার এখানে আছে। এখানকার মানুষ ভীষণভাবে শিল্পমনা। শহরটা একটু ঘিঞ্জি, কিন্তু শহর থেকে বাইরে গেলেই যেদিকে যাবেন সবুজ আর সবুজ। সরল মানুষ, শিল্পী মানুষ, ভাবুক মানুষ, শ্রমী মানুষের রাখা